সো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কিন্তু অসাম হতে চলেছে এবং আজকে আমি একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট নিউজ বানাতে চলেছি, যে নিউজটা তোমাদের জন্য খুবই কার্যকর, বিশেষ করে যারা কপিরাইটেড ভিডিও তৈরি করে। সো হ্যাঁ গাইস, আজকে আমি বলবো যে কপিরাইটেড ভিডিও এডিটের কী নিয়ম আছে, বা কতটুকু চেঞ্জ করলে বা কতটুকু এডিট করলে আপনি আপনার অন্যের ভিডিও, কপিরাইটেড ভিডিও নিজের চ্যানেলে কোনো কপিরাইটেড স্ট্রাইক বা ক্লেম ছাড়াই কিন্তু আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো চলুন তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করছি। দেখুন, বর্তমান সময়ে কপিরাইটেড ভিডিও হচ্ছে জনপ্রিয় একটা সিরিজ বলা চলে আর কি। অনেকেই কপিরাইটেড ভিডিও নিয়ে কাজ করতে চান, কপিরাইটেড ভিডিও এডিট করতে চান, ইত্যাদি ইত্যাদি বিষয়ে কপিরাইটেড জিনিস ব্যবহার করে থাকেন। তো সেক্ষেত্রে ইউটিউব কি বলে, মানে কপিরাইটেড ভিডিওর উপর ইউটিউব কি বলে? দেখুন, ইউটিউব বলে দিয়েছে যে কপিরাইটেড ভিডিও যদি আপনারা করতে চান বা এডিট করতে চান, তাহলে 70% ক্রিয়েটিভিটি থাকতে হবে। কী থাকতে হবে? একটা ভিডিওতে 70% ক্রিয়েটিভিটি আপনার নিজের থাকতে হবে। অর্থাৎ যেমন ধরুন, আমি একটা এক্সাম্পল দিই। একটা ভিডিও ধরুন, আপনি একটা গেমিং ভিডিওকে কপি করবেন, কোনো একটা বড় ইউটিউবারে ভিডিও ডাউনলোড করে সেটা আপলোড করবেন, কিন্তু সেখানে কিছু এডিট করতে হবে। সেখানে আপনি কী এডিট করবেন? এখানে আপনার মাথায় থাকতে হবে যে একটা ভিডিওতে কী থাকে। ধরুন যে একটা ভিডিওতে, গেমের ভিডিওতে গেম প্লে থাকে, কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, কিছু এডিট থাকে, কিছু শেপ টেপ দিয়ে কিছু কাট থাকে, তো ইত্যাদি, এইগুলো অনেক কিছু জিনিস থাকে। তো এখানে 70% আপনাকে চেঞ্জ করতে হবে, তাহলে মনে হবে যে না, আসলেই কিন্তু জেনুইন আপনিই মালিক, এর অন্য কোনো মানে কপিরাইটেড সিন নেই, কারণ তার সাথে তো মিলছেই না। 70% মানে বেশিরভাগ জিনিসই অমিল আছে, তার মানে কি ভিডিওটা আপনার। আচ্ছা, তো এই বিষয়টি তাহলে বুঝে গেলেন যে আপনার যেহেতু ভিডিওটা হয়ে গেল, অর্ধেকের বেশি যদি আপনার দিকে চলে আসে, তাহলে তো ভিডিও আপনারই হয়ে যাচ্ছে। তো চলুন আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাদের একটু ভালো মতো বুঝিয়ে দিই। ধরুন যে এখন দেখুন, আমি কাইন মাস্টারে আসছি। হ্যাঁ, তো কাইন মাস্টারটা আমি ওপেন করে নেব। তো কাইন মাস্টারটা ওপেন করে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেব। দেখুন, কাইন মাস্টারে কিন্তু আমি চলে এসেছি। চলে আসার পরে সাপোজ ধরুন আমি এখান থেকে একটা ভিডিও কিন্তু আপনাদেরকে একটু ভালো করে তৈরি করে একটু দেখিয়ে দেবো। ঠিক আছে, যে একটা ভিডিওতে মানে ম্যাক্সিমাম কী চেঞ্জ আপনারা করতে পারেন বা এখান থেকে করা যায়। ঠিক আছে, সো দেখুন, এখানে আমি একটা ভিডিও আগে থেকে তৈরি করে রেখেছিলাম। দেখুন, এই ভিডিওটা আমি গেমিং ভিডিও বানানোর জন্য, আপনাদের দেখানোর জন্য একটু আগে থেকে করে রেখেছি। এইখানে দেখুন, আমি একটু প্লে করছি, এখানে কি কি আছে একটু দেখে নিন। ঠিক আছে, সো এখানে আপনারা কি দেখলেন যে আমি একটু ভয়েস ওভার দিয়েছি এবং পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়েছি, মানে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক দিয়েছি যাতে আমার ভয়েস ওভারটা একটু ভালো মতো ফুটে ওঠে। তো আমি এখানে ভয়েস ওভারটা অফ করে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। সো এখন যদি আপনারা এই কপিরাইটেড ভিডিওটা ধরুন আপনারা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, তাহলে এটার কী কী কসমেটিক চেঞ্জ আপনারা করতে পারবেন একটা এডিটের সময়। ধরুন এখানে আমি যদি একটা ভিডিওর পর ক্লিক করি, এখানে দেখুন আমাদের বাম পাশের দিকে অনেকগুলো অপশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে দেখুন অনেকগুলো অপশন কিন্তু চলে এসেছে। এখানে ম্যাক্সিমাম জিনিস আমাদেরকে চেঞ্জ করতে হবে। প্রথমে আপনি কি করতে পারেন, আমার ভয়েস ওভারটাকে অফ করে দিয়ে আপনি নিজের একটা ভয়েস ওভার দেবেন। এখানে দেখুন এই যে মিক্সারটাকে কি করবেন, আপনারা ডাউন করে দেবেন। মিক্সারটাকে ভলিউম একদম জিরো, মানে কোনো ভলিউম থাকবে না, আমার ভিডিওর কোনো ভলিউম থাকবে না। তারপরে কি করবেন, একটা স্পিড আছে, মানে ম্যাক্সিমাম একটা স্পিড হয়, এটাকে একটু বাড়িয়ে দেবেন, নয় এটাকে একটু কমিয়ে দেবেন। সাপোজ ধরুন আমি এটাকে একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, মানে যে স্পিডে আমি বানিয়েছি, মানে অন্য একজন বানিয়েছে, সেই স্পিড থেকে একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর তাহলে এটাও কিন্তু একটা চেঞ্জ হয়ে গেল। তারপরে আছে কি রিজার্ভ, আমরা এটাকে রিজার্ভ করব না। এখানে প্রথমে আমরা একটা নিজের মতো করে একটা কিছু একটা ক্লিপ লাগিয়ে দেবো প্রথম দিকে, যাতে শুরুটা অন্যরকম হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে একটু জুমিং, তো এখানে জুমটা আমরা একটু বাড়িয়ে দেব। দেখুন এখানে জুম করে বাড়িয়ে এখানে দুটি সমান করে দিলাম। ঠিক আছে, এরকম চেঞ্জ আছে। এছাড়াও এখানে আমরা কি করতে পারি, ফিল্টার অ্যাড করতে পারি, মানে ভিডিওর যে ফিল্টারে সে তৈরি করেছে আমরা আলাদা একটা ফিল্টার দেবো এখানে, যাতে আমাদের ভিডিওটাও চেঞ্জ হয়ে যায়। যেমন ধরুন এখান থেকে আমরা অন্যরকম একটা ফিল্টার কিন্তু এখান থেকে শেপ অ্যাড করে দিলাম। দেখুন এখান থেকে আমরা ফিল্টার দিয়ে এখানে দেখুন বাড়িয়ে কমিয়ে নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে 60 করে রাখলাম। করে রাখার পরে এখানে আছে কি অ্যাডজাস্টমেন্ট, এখানে আমরা ব্রাইটনেস বাড়াবো কমাবো, মানে
এই ভিডিওর কোনো জিনিসকেই আমরা একই রকম রাখবো না, শুধুমাত্র এই ভিডিওটা থাকবে। এই ভিডিওটারও একটু চেঞ্জ করতে হবে, মানে ভিডিওর আদার্স এডিটিং আমরা সম্পূর্ণটাই চেঞ্জ করতে হবে, মানে 70%-এর তো করতেই হবে, বেশি করলে আর একটু ভালো হয়। সেখানে দেখুন আমরা ব্রাইটনেস একটু বাড়িয়ে দিলাম 1-2, তারপরে সব কিছুই আমরা একটু করে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। যেমন ধরুন এখানে দেখুন আমি প্রত্যেকটা জিনিসটা কিন্তু 1 করে বাড়িয়ে দিচ্ছি। তাহলে কি হবে, মানে এর যে মূল আকর্ষণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে দেখুন আমি যে জিনিসের উপর দিয়েছি যে জিনিস চেঞ্জ করেছি সেই জিনিসের উপর কিন্তু লাল দাগ উঠেছে। তো এখানে আমরা আরও কিছু এই যে ক্লিপ অ্যাড করতে পারি, ক্লিপটা আমরা একটু পরে দেবো। এখানে আমরা যে ভেন্টেজটা অ্যাড করে দেবো, দেখুন চারপাশে কালো হয়ে যাবে। এবং এইখানে আমরা কি করতে পারি, যে ভলিউম এনভেলপার এইটাকে আমরা একটু কমিয়ে নিতে পারি। যেমন ধরুন আমরা এখানে 99 বা 98 করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আমরা অন্য কিছু করব না, ভয়েস সেন্সার অ্যাড করব না, আর কিছু তেমন কিছু করার নেই। এখন আমরা কি করতে পারি, এরপরেও যদি আরও কিছু আছে সেগুলো আপনারা যদি মাথা দিয়ে ভাবতে হবে। এভাবে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আর কি তোমাদের একটু ধারণা দিচ্ছি যে কি করতে হবে এবং কত % তোমাদের অ্যাড করতে হবে। সো এখানে আপনারা আরও অনেক কিছু চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন এই ট্রিম কাট দিয়ে, এখানে দেখুন এই যে ট্রিম কাটের একটা অপশন রয়েছে। এই ট্রিম কাট করে আপনারা বিভিন্ন জায়গায় কাট করতে পারেন ছবির। এই যে দেখুন আমি কাট করছি, এরকম করে বিভিন্ন জায়গায় কাট করতে পারেন। এবং কাট করার পরে ওই যে আমি যেখানে দেখালাম, যে এখানে দেখুন যে আপনাদের কী আছে, এই যে ক্লিপস গ্রাফিক্স, এটা একটু ভালো করে দেখে নিন। এই যে ক্লিপ গ্রাফিক্স এটাকেও আপনারা একটু দিয়ে দিতে পারেন। এক একটা ভিডিওর প্রথম দিকে শুরুতে এক একটা ক্লিপ গ্রাফিক্স, যেমন এটা শুরু হবে এরকম বৃষ্টি দিয়ে ফুল পড়ে, তারপরে এই গ্রাফিক্সটা আপনারা একটু চেঞ্জ করে দেবেন। মানে এভাবে করে ম্যাক্সিমাম আপনারা মনে মনে ভাববেন যে একটা ভিডিওর কী আছে এবং কী চেঞ্জ করা যেতে পারে। যে জিনিসগুলি চেঞ্জ করা যেতে পারে সেই জিনিসগুলো আপনারা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। তো সেই জিনিসগুলো চেঞ্জ করে ছোট্ট একটা ভয়েস ওভার দেবেন, মিনিমাম 1 মিনিটের ওপরে। আর যদি আপনার ভিডিওটা পুরোটাই ভয়েস ওভারের ভিতর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা পুরো ভয়েসটাই দেওয়ার চেষ্টা করবেন। আর গেমিং হয়ে থাকলে অবশ্যই আপনারা ফার্স্ট ক্লিপে আপনাদের ফেস রিভিল করবেন এবং আপনার ভয়েস দেবেন, ঠিক আছে। আর ম্যাক্সিমাম যেগুলো চেঞ্জ করা যায় অবশ্যই চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। সো ভিউয়ার্স, আশা করছি তোমরা বুঝে গেছো যে একটা ভিডিওর কী চেঞ্জ করা যায়, হয়তো এর থেকেও বেশি কিছু করা যায়, সেটা তোমরা একটু ভাবো। এভাবে তো ওইভাবে বলা যায় না, আমি শুধু তোমাদেরকে একটু হিন্টস দিলাম এবং বলে দিলাম যে কত %, অর্থাৎ 70% কিন্তু তোমাদেরকে চেঞ্জ করতেই হবে, ঠিক আছে। আর ভয়েস ওভারটা মিনিমাম 1 মিনিটের উপরে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর হচ্ছে যে জিনিসগুলো তোমরা দেখালাম, আর বিশেষ করে আমি যে কাইনমাস্টার দিয়ে করলাম, এখানে তোমরা যে কোনো ইউজ করতে পারো, মানে যে কোনো সফটওয়্যার ভিডিও এডিটিংয়ের করতে পারো, কিন্তু এই সব জিনিসগুলো যেন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তুমি যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারো, আছে ফিল্মোরা, কাইনমাস্টার, ভিডআইকিউ, কিপকাট, তো ঠিক আছে। এইগুলো মানে অনেক কিছুই আছে, সেগুলো তোমরা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, হ্যাঁ। তো আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ। কারণ পুরো নতুন চ্যানেল শুরু করেছি, অবশ্যই সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। ধন্যবাদ।